নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স রেসিপি কবিরাজি রেসিপি। তবে আজকের কবিরাজি কিন্তু মাছ বা মাংস দিয়ে তৈরি করব না, তৈরি করব খুবই কম খরচে ডিমের কবিরাজি। তাহলে চলুন দেখে নিই এই ডিমের কবিরাজি বা এগ কবিরাজি বাড়িতে খুব সহজে আমরা কি করে তৈরি করব। সবার প্রথমে আমি 4টে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমেই গ্রেট করে নেব। ডিমগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করব। মিনিট খানেক আমি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলাম। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর নরমও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আবার এটাকে মিনিট খানেক ফ্রাই করে নেব। আদা রসুনটাকে 1 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে মশলাটাকে আদা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে। মশলা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম সিদ্ধ। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মেশাতে মেশাতে এটাকে আমি আরো মিনিট খানেক রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এই মিশ্রণটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। মিশ্রণটা ঠান্ডা হলে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে আমি কবিরাজির কাটলেটগুলো তৈরি করে নেব। প্রথমে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিলাম। 2 হাতে মুঠো করে নেব, এইভাবে চেপে চেপে এটাকে গোল মতো করব বা একটু ডিমের আকারে করে নিয়ে তারপরে 2 হাতের পাতার মাঝখানে এভাবে চেপে চেপে আমি কাটলেটটা তৈরি করে নেব। সেক্ষেত্রে কাটলেটটা কিন্তু চৌকো বা ওভাল দুটোই তৈরি করা যেতে পারে। আমি যেমন একটু ওভাল করে তৈরি করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে পাতলা করে আমাদের যেরকম থিকনেস দরকার ঠিক সেরকম করে আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি বাকি কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে মোট 4টে কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, তার সঙ্গে কর্নফ্লাওয়ারটাকেও মিশিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে কাটলেটটাকে আমি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর বিস্কিটের গুঁড়োর মধ্যে কাটলেটটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে কাটলেটটাকে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিলাম।
আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন, অর্থাৎ আবার ডিমে চুবিয়ে আবার বিস্কিটের গুঁড়োর প্রলেপ দেওয়া যেতে পারে। এইভাবে বাকি কাটলেটগুলো ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে কোটিং করে নেব। এবারে ফাইনাল স্টেপে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে তেলটা যেই গরম হয়ে যাবে আমি কাটলেটটা আবারও ডিমের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কাটলেটগুলোকে ফ্রাই করতে থাকব। এক মিনিট হয়ে গেলে কাটলেটটাকে উল্টে দিলাম। আবারও মিনিট খানেক পর এটাকে আবার উল্টে দিচ্ছি। এভাবে 2-3 বার উল্টে পাল্টে ভালো করে আমাদের কাটলেটগুলোকে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর কাটলেটটাকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবারে হাতের পাতাটা ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ঠিক এইভাবে আমরা তেলের মধ্যে জালির সৃষ্টি করব। প্যানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি একটু চওড়া করে এই ডিমের জালিটা তৈরি করে নিচ্ছি। আর এই সময়ে ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। নিজের ইচ্ছা অনুযায়ী বেশ ঘন করে আমি জালিটা তৈরি করে নিয়েছি। এবার এই জালির ওপর ভেজে রাখা কাটলেটটা আস্তে করে বসিয়ে দিয়ে তারপর 2 চামচের সাহায্যে আমি এটাকে সাবধানে এইভাবে উল্টে দিলাম। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ডিমের জালিটা দিয়ে কাটলেটের চারিদিকটা কিন্তু আমি সুন্দর করে র্যাপ করে নিয়েছি। তারপর মুচমুচে করে ভেজে নিয়ে এটাকে তেল থেকে তুলে নেব। ডিমের কবিরাজিটা আমাদের ভাজা কমপ্লিট, দুদিকটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। তোলার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে তুলবো, না হলে কিন্তু খুব বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল সেরা স্বাদের খুবই জনপ্রিয় স্ন্যাক্স রেসিপি ডিমের কবিরাজি। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।